বাসার সবার জন্য চটপটি রান্না করব। শীতের সন্ধ্যা কিন্তু গরম গরম চটপটি অনেক মজার। আমার হাতেরটা হলে তো কথাই নেই। আমি কিন্তু সবকিছু বাসায় বানানোর চেষ্টা করি, বাইরেরটা খুব কম খাই। তবে আমি আজকে চটপটি বানাবো একটা কমন আইটেম ছাড়া। দেখি কে বলতে পারে কোন কমন আইটেমটা আমি দেইনি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে জানাবেন কোনটা দেইনি। চটপটি ডাবলি নেওয়ার পর এর মধ্যে দিলাম আমি আলু সিদ্ধ। আলু সিদ্ধটাকে আমি কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিলাম কাগজি লেবুর চামড়া বা ছোগা। কাগজি লেবুর থেকে কিন্তু অনেক ঘ্রাণ হয়, আর এটার ছোকাটা দিলে পুরো চটপটিটা অনেক ঘ্রাণ হবে। এরপর আমি এর মধ্যে দিলাম কাগজি লেবুর একটু রস। কাগজি লেবুর রস দেওয়ার পর এর মধ্যে আমি দেব তেঁতুল টক। তেঁতুল টক দিলে কিন্তু টকের স্বাদটা অন্যরকম মজা হয়ে যায়। হয়ে গেল টক দেওয়া। এখন এর মধ্যে দিলাম চটপটি মশলা। চটপটি মশলা দেওয়ার পর এর মধ্যে দিলাম ধনেপাতা। তারপর আমি এর মধ্যে দেব শসা কুচি, তারপর দিব কাঁচামরিচ, তারপর দিব পেঁয়াজ। এগুলো দেওয়ার পর চটপটির সব আইটেম প্রায় দেওয়া কমপ্লিট। এখন আমি সবগুলো আইটেম সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। হয়ে গেল ঝাল দেওয়া। ঝাল টক সবকিছু হয়ে গেছে। এবার দিলাম বিট লবণ। তো বলুন তো আমি কি কমন আইটেমটা দেই নাই? এরপর সবার লাস্টে দিলাম ফুচকা ভেঙে।